ফার্মের মুরগি। আমার দাবি একটাই, মিলন স্যারের পদত্যাগ। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। পুলিশকেও জানালো হলো, ওনারা বলতে আমাদের কিছু করা নেই, আপনারা জানতে আমরা কি ছাত্রদের সাথে যুদ্ধ করবো নাকি? 2 বছর পর আবার উত্তপ্ত জুলাই, এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভে অচল উত্তরা টিএসসি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন আন্দোলন। আসসালামু আলাইকুম, আমি মোজাহিদ খালাসি। আপনারা দেখছেন মাস্টার নিউজ বিডি। 2 বছর আগে জুলাই আন্দোলনে বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাস, আর সেই জুলাইয়ের 2 বছর পর আবার উত্তপ্ত রাজধানীর রাজপথ। এবার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর উত্তরা থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে টিএসসির মোড় এলাকা বিশিষ্ট স্থানে। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করছে। আমাদের দাবি হচ্ছে 3 দফা দাবির 1 নম্বর দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া থাকবে ততদিনের জন্য পরীক্ষা স্থগিত করতে হবে। লাল পতাকা জুলাইয়ের প্রতীক, রক্তের প্রতীক। উনি শিক্ষামন্ত্রী হইতে পারে, উনি জোকা। দাবি একটাই, আন্দোলন হয়েছে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুধু পরীক্ষা কঠিন করলেই শিক্ষার মান বাড়ে না। তারা বলেছেন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন, শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি, গবেষণা সুযোগ ঘাটতি এবং বাস্তবমুখী শিক্ষার অভাব। এইসব সমস্যা সমাধান না করলে, শুধু কঠোর নিয়ম চাপিয়ে দিলে শিক্ষার্থীদের উপরে চাপ বাড়বে। ওনার কি মাথায় বুদ্ধি আছে? একটা দেশের স্টুডেন্ট পরবর্তী প্রজন্মের ফার্মের মুরগি বলে। আমাদের ফার্মের মুরগি বলেছে। শেখ হাসিনা যেমন বলছে রাজাকারের বাচ্চারা, উনিও আমাদের ইফেক্ট করে কথা বলছে আমরা নাকি ফার্মের মুরগি। ফার্মের মুরগিরা কি তা বুঝাই দিব আমরা এবার। আমাদের পরীক্ষায় ক্যামেরা লাগানো, গার্ড কঠিন, প্রশ্ন কঠিন, তারপর এই বন্ডার মাঝে আমাদের পরীক্ষায় তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সব পরীক্ষা বান্ধব, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কি উন্নত হচ্ছে? গুরুত্বপূর্ণ পরীক্ষায় 2টা সেট কেমনে ভুল হয়? ইন্টারন্যাশনাল মানের পরীক্ষা নিচ্ছেন, ইন্টারন্যাশনাল মানের তো পড়ান নাই হবে। আপনি সৃজনশীল পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি তাহলে গাইড কেন বাংলাদেশে বের হইতে দিয়েছেন? আমি কেন টেস্ট পেপার পড়বো? আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখবো। একদিকে শিক্ষামন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আন্দোলন আরও জোরালো হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেছেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তা বড় রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। এটি তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য। জাতিকে দেওয়া ওয়াদা তারা এখন যুক্তি তুললেন যে সংবিধানের মধ্যে গণভোটের কোনো প্রভিশন নাই। সংবিধানের ভিতরে যদি গণভোটের প্রভিশন থেকে না থাকে তাইলে ২৬ সালেও কোনো নির্বাচন নাই। সংবিধানে তো ২৬ সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা ২৯ সালে গিয়ার কথা। আমরা বিরোধী দলীয় ৭৭ জন আমরা যারা ছিলাম সবাই আমরা 2টো শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল তারা এই শপথ একটা নিয়েছেন আরেকটা নেন নাই। তারা শুধু সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। সে বিষয়গুলো আগেই আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। তবে এই আন্দোলনের প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপরেও। সড়ক অবরোধের কারণে কর্মজীবী মানুষ, রোগী, অ্যাম্বুলেন্স ও অফিসগামী লোকদের ভোগান্তি যেন শেষ হচ্ছে না। প্রায় 3 কিলোমিটার মতো আমি হেঁটে আসছি, তারপর আমার ইমার্জেন্সি, আমার আম্মু অসুস্থ। যেটা দাবি এটা করো, তার তোমাদের লাভটা কি? আমরা যে জনগণ ভোগান্তির মধ্যে আছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলোচনার মাধ্যমে কি এই সংকট সমাধান হবে নাকি পরিস্থিতি আরও উত্তপ্ত হবে? সর্বশেষ পরিস্থিতির আপডেট আমরা আপনাদের জানিয়ে দিব। এটা ছিল ঢাকা এইচএসসি শিক্ষার্থীদের লাস্ট আপডেট। আমি মোজাহিদ খালাসি, মাস্টার নিউজ বিডি।